আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। আমাদের বাসা থেকে একটু সামনে একটা গ্যারেজ পট্টি আছে। তো আমি প্রতিদিন রাতে খাওয়া-দাওয়া করার পরে সেখানে একটু হাঁটাহাঁটি করি। আর হাঁটাহাঁটি করার পরে যখন বাসায় ফিরবো তখন ওখানে যেহেতু রাত পর্যন্ত দোকান-টোকান খোলা থাকে, তো ওখানে চায়ের দোকানে চা খেয়ে চলে যাই বাসায়। কয়েকদিন ধরে একটা ব্যাপার দেখতেছি যে আপনার চায়ের দোকানে প্রায় ১০ জন, ১৫ জন, ২০ জন ওনারা মোবাইলে কী যেন করে। আমি ১ম এ জিনিসটা বুঝতে পারি নাই যে হয়তো Facebook চালায় বা YouTube চালায়। তো কিছুক্ষণ পরে যেটা বুঝতে পারলাম যে এখন যেহেতু বিভিন্ন জায়গাতে লিগ খেলা হইতেছে, তো এখন একটা লিগ খেলা হচ্ছে ILT20। তো যেটা বুঝতে পারলাম যে এই দোকানদাররা আসলে এই খেলা নিয়ে তারা বাজি লাগে, মানে একটা অ্যাপস আছে ওইখানে তারা জুয়া খেলে আর কি। যেহেতু এটা একটা গ্যারেজ পট্টি, এখানে রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার এরাই সাধারণত আসে। এখানে অনেক হোটেলও আছে। তো এখানে খাবার হোটেল আছে, চায়ের দোকান আছে, এবং যেহেতু একটা গ্যারেজ, গভীর রাত পর্যন্ত দোকানপাট জমজমাট চলে। তো যেটা বুঝলাম যে ইনারা এখানে আসলে আপনার বিট খেলে, হ্যাঁ, মানে সোজা কথা বলতে মোবাইলে জুয়া খেলে একটা অ্যাপসের মাধ্যমে। তো ওইখানে তারা প্রতিনিয়ত ৫০ টাকা লাগাচ্ছে, ১০০ টাকা লাগাচ্ছে, ২০০ টাকা লাগাচ্ছে, ৫০০ টাকা লাগাচ্ছে, এরকমভাবে তারা জুয়াটা খেলে আর কি। তো ওনাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝলাম, ওনারা প্রত্যেক বিটে আপনার ২০০, ৫০০, ৬০০, ৭০০, এমনকি ১,০০০ থেকে ২,০০০ পর্যন্ত এরা টোটাল এই খেলাতে বিট করে। তো এটার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে তারা জিতে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা হেরে যায়। জিনিসটা আসলে একবারেই ভয়ঙ্কর। কারণ আপনি দেখেন যে একটা ড্রাইভার, তিনি হয়তো রিক্সার ড্রাইভার বা সিএনজি ড্রাইভার, তিনি সারাদিনে হয়তো ১৫০০ টাকা বা ২,০০০ টাকা বা ৩,০০০ টাকায় ধরেন তিনি রিক্সা বা সিএনজি চালায় ইনকাম করলেন। এরপর তিনি এই বিট খেলে পুরো টাকাটাই হেরে গেলেন। এখন কথা হইতেছে, এই যে হারার পরও তারা বুঝতেছেন যে তারা হেরে যাচ্ছেন, এরপরও তারা এটা কী কারণে খেলে থাকেন। তো এইখানে যেটা দেখা যায় যে ২-১ বার হয়তো তারা এখানে জিততেছে কোনো একটা বিটে। দু-এক সময় দেখা যায় যে তো ওনারা হয়তো ২০০ টাকা, ৫০০ টাকা অথবা হাজার খানেক টাকায় হয়তো কোনো এক সময় জিতলো। তো যখন তারা একবার জিতে, তাদের মধ্যে একটা লোভ কাজ করে যে আমি যেহেতু ২০০ টাকা জিতে গেছি ১ সেকেন্ডের মধ্যে, আমি হয়তো আবার জিতবো। তখন তারা নেক্সট বিটে হয়তো ৫০০ টাকার বিট করে, এবং দেখা যায় ৫০০ টাকায় হেরে যায়। এরকমভাবে দেখা যায় যে তারা সারাদিনের ইনকাম হয়তো ১৫০০-২,০০০ টাকা করছে, কিন্তু এই যে বিট খেলে এই পুরো টাকাটাই হেরে গেছে। এরপর দেখা যায়, একটু আগে দেখলাম যে একজন ৩,০০০ টাকা হেরে গেছে। এখন ওনার রাতের খাবার যে খাবে ওই টাকাটা নাই। তো উনি আরেকজনের কাছ থেকে ধার করে ৩০০ টাকা দেখলাম ধার করলো, ধার করে সে রাতের খাবারটা খাইলো। মানে এই জিনিসগুলো, এই মানুষগুলো আসলে কি বোকা নাকি? মানে আমি আসলে জিনিসটা নিয়ে খুবই কনফিউজড যে সারাদিন আপনি ইনকাম করতেছেন, এটা নিয়ে আপনি ঠিকমতো থাকেন। একজন রিক্শাওয়ালা ১৫০০ টাকা যদি ঢাকা শহরে ইনকাম করে, তাহলে চিন্তা করেন সে যদি ৩০ দিন একটানা কাজ করে, ৩-১৫ কত ৪৫, মানে ৪৫,০০০ টাকা ইনকাম করতেছে। তো এই যে রিক্সা ড্রাইভার বা সিএনজি ড্রাইভার, এদের ইনকাম কিন্তু কম না। একজন সিএনজি ড্রাইভারের সাথে আমার মোটামুটি একটু আলাপ হলো, কথা বললাম। তো উনি যেটা ধারণা দিল যে উনার 40 থেকে 50K, 40 থেকে ৫০,০০০ টাকা মান্থলি ইনকাম। আরেকজন রিক্সা ড্রাইভার, ওনার সাথে আলাপ আলোচনা করলাম, উনি বলল যে ওনার ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা ইনকাম হয়। সো আপনি চিন্তা করা যায় ৩০-৪০,০০০ টাকা একজন যখন ভার্সিটি পড়ুয়া একটা স্টুডেন্ট কোনো একটা প্রাইভেট সেক্টরে জবে ঢুকে, তার এই ৪০-৫০,০০০ টাকা পাইতে কিন্তু খবর হয়ে যাবে। তার প্রায় ৪-৫ বছর পরে হয়তো এরকম একটা অ্যামাউন্টে সে যেতে পারবে। তো যেটা বলতে চাইছি
যেটা বলতে চাচ্ছি যে আপনার পরিচিত যদি কেউ এরকম বিট খেলে থাকে, মোবাইলে এরকম গেমসে যদি টাকা লেনদেন এরকম কোনো একটা কিছু করে থাকে, সোজা কথা বলতে মোবাইলে যদি জুয়া খেলা থাকে, জুয়া খেলে, চেষ্টা করুন তাকে বুঝিয়ে শুনে এই পথ থেকে নিয়ে আসার জন্য। ভাই দু একজনের সাথে আলাপ আলোচনা করে আমি যেটা বুঝলাম যে তাদের 1 লাখ থেকে 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে এইসব জুয়া খেলে, মানে সে হেরে গেছে, কিন্তু ওই টাকা ওঠানোর জন্য সে আবার খেলতেছে, আবার হারতেছে। কিছুই বলার নাই, এনারা যে কবে বুঝবে আমি বুঝি না। ধন্যবাদ সবাইকে।